ম্যাচ 7 তারিখের, তার আগে অর্থাৎ 6 তারিখে ম্যাচের টিকিট দেওয়া ছিল। 7 তারিখে টিকিটের জন্য লম্বা লাইন, টিকিটটা দেওয়া হবে 3টা থেকে, কিন্তু সকাল এখন নির্ধারিত সময় 9টা 30 বাজে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি দীর্ঘ লাইন রয়েছে টিকিট নিয়ে। আমরা দেখছিলাম গতকাল থেকে বিপিএলের মাঠে বসে খেলা দেখার জন্য দর্শকদের আগ্রহ, আজকেও একই দীর্ঘ লাইন দেখতে পাচ্ছি। আমরা একজনের সঙ্গে কথা বলবো। আপনি কোথা থেকে এসেছেন এবং আপনি কোন দলের সাপোর্ট? আমি এসেছি ঢাকা নরসিংদী দেখিয়া, নরসিংদী বেলাবো থেকে আইছি। মূলত আমরা সাপোর্ট করতাম ঢাকা। তো স্টেডিয়ামে ঢাকা স্টেডিয়ামে গেছে, সাবমিট স্কোয়াডের মধ্যে রাখছে না, তো আমরা এই ঢাকা সাপোর্ট ঢাকা বয়কট করে ফেলছি। এখন মূলত আমরা সিলেট সাপোর্ট করবো, তাই ঢাকা থেকে সিলেটে ম্যাচের জন্য হয়েছি। ফার্স্ট ম্যাচ সিলেট ম্যাচে সিলেট চা দিয়ে আমরা সাবমিট নাই, সিলেটের চা দিয়ে আমরা মানে আপনারা আপ্যায়ন করে নিব না স্কোয়াডের মধ্যে, তো আমরা ঢাকা সাপোর্ট করবো না, কেউই করবো না। ঢাকাবাসী আমরা নরসিংদীবাসী প্রায় আমরা বন্ধু বান্ধব 100 জন আছি স্টেডিয়ামের মধ্যে যাই, সিলেটে খেলা দেখার জন্য আইছি। সাব্বির নেই, তো আমরা ঢাকা সাপোর্ট করবো না। সাব্বিরের কথা বলছেন, সাব্বির নাই, সাব্বিরের ম্যাচে নেওয়া হয়নি। এর পরবর্তী যে ম্যাচ আছে সেই ম্যাচে নেওয়ার কথা রয়েছে সাব্বির। লঙ্কা টি10 একটা বালা ফর্মে করছে, বালা লঙ্কা টি10 মধ্যে একটা ম্যাচ বাদ দিছে না, স্কোয়াডের মধ্যে প্রত্যেকটা ম্যাচ খেলছি। ধরো পারফরমেন্স ভালো করছি না, তো প্রত্যেকটা ম্যাচ খেলছি। কিন্তু ঢাকা বিপিএল এমন কি হয়েছে গা, সুজনকর কি হয়েছে গা, যে সুজন আমরা ঢাকার কুচ থাকবার কাম আছেন ডাইরেক্ট এই কুমিল্লার যে কুচটা আছেন না আলাউদ্দিন ভাই, এখন তো বিসিবিতে সিনিয়র কোচ কুচ থাকবার কাম আছেন। ইটা মনে করেন মূলত 26 স্কোয়াড লাগলে তো একবার সামনে মনে করুন সিলেটে জয়েন করতে, আপনার সিলেটের ছেলে, আপনি কি বলছেন? খুবই ভালো লাগতেছে, বিকজ আমরা সিলেটি আর ভাই যেহেতু আমরা সিলেট আইসুন, তাইলে অবশ্যই বাইরে আমরা সাদি আপ্যায়ন করে নিলাম। কংগ্রাচুলেশন ভাই। সো আপনারা যারা যারা আসুন সিলেট আয়ুক্কা, সিলেটের খেলা জমজমাট হতে চলেছে, আর এবারের বিপিএলটা আমাদের সিলেটের মাঠ থেকে সিলেটের বিজয় হতে চলেছে। থ্যাংক ইউ এভরিওয়ান। শুনছিলেন যে সিলেটের যারা যুক্ত হবেন, সিলেটিরা তাদেরকে বরণ করে নিচ্ছেন, চা দিয়ে বরণ করে নিচ্ছেন। আমরা দেখছি দীর্ঘ যে লাইনটা, টিকিট দেওয়া হবে বিকাল 3টা নাগাদ, কিন্তু তার আগে সকাল থেকেই যে লাক্কাতুরা স্টেডিয়ামের মূল গেট, সে গেটের সামনে আমরা দেখতে পাচ্ছি দীর্ঘ লাইন রয়েছে, এবং 3টা পর্যন্ত লাইনটা অবশ্যই বাড়বে। এবং দর্শকদের আগ্রহ রয়েছে। সিলেটে আজকে প্রথম ম্যাচ আছে, সিলেট প্রথম ম্যাচের আগে তাদের একটি মাত্র ম্যাচ খেলেছে, সেই ম্যাচে তারা হেরেছে। তবে এবারের ম্যাচে অর্থাৎ আজকের ম্যাচে রাকিম কাউনুয়েল, যাকে নিয়ে সবচেয়ে আলোচনা হচ্ছে, তিনি জ্বর থেকে সুস্থ হয়ে উঠেছেন। তার খেলার কথা রয়েছে, তার যে বিখ্যাত ব্যাট, অর্থাৎ যে ব্যাটটি নিয়ে আলোচনা হচ্ছে 2 কেজি 700 গ্রামের যে ব্যাট, সে ব্যাটটি নিয়ে প্র্যাকটিস করতে দেখা গেছে রাকিম কাউনুয়েলকে। এবং তিনি আজকে ফিট থাকলে মাঠে নামবেন, আগামীকাল নেটে বোলিংও করেছেন। আমরা দেখতে পাচ্ছি ভক্ত সমর্থক থেকে শুরু করে যারা রয়েছে। আমরা একটা কথা বলতাম ভাই আপনার সাথে, সিলেটের জার্সি পরে এসেছেন, সিলেটের ভাষায় জানতে যাচ্ছিলাম যে এবারের বিপিএল সিলেটে কতটা সম্ভাবনা দেখছি? হ্যাঁ, সম্ভাবনা দেখছি, আমরা তো চেষ্টা করতেছি যে তাহলে তো সিলেটি ভাষা জানতে চাই। সিলেটি ভাষা, সিলেটি জি হোকা, সিলেটি ভাষা জানতে চাই, এবারে সিলেটে কেমন সম্ভাবনা দেখছি? আমরা তো দেখি তারা যদি এখন মাঠে যদি বালা খেলায়, ওটাও আমরা প্রত্যাশা করলাম। আর বাকিটা তো উপর আল্লাহ জানেন বালা। আরিফুলের ক্যাপ্টেন্সি নিয়ে অনেক আলোচনা হচ্ছে। তিনি দীর্ঘদিন ধরে সেই পারফর্মের মধ্যেও ছিল না, কিন্তু তাকে নেওয়া হয়েছে, ক্যাপ্টেনের দায়িত্ব দেওয়া হয়েছে, সেটি নিয়ে কি বলবেন? না, আরিফুল তো অনেক এক্সপিরিয়েন্স ক্রিকেটার, মানে সে তো অনেক ভালো ক্রিকেটার। সো দেখি কি তা আরিফুল ভালো আছে, অনেক ভালো। মাশরাফিকে মিস করছে? হ্যাঁ, মাশরাফি তো অনেক মিস করতেছি মাশরাফিকে। শুনছিলেন সে লাইনটা কিন্তু দীর্ঘ, আরো 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 দীর্ঘ রয়েছে লাইনটা, এবং লাইনটা আরও বাড়বে। শুধুমাত্র এইখানে না, আরও সিলেটের 3টি স্থান থেকে টিকিট দেওয়া হচ্ছে, এবং সেখানেও একই অবস্থা, প্রতিটা কাউন্টার থেকে বিকাল 3টা নাগাদ টিকিট দেওয়া হবে। কিন্তু তার আগে দর্শকদের যে উন্মাদনা বিপিএল ঘিরে, সেটি কিন্তু বলতে গেলে অন্যরকম একটি বিপিএল আকর্ষণ বাড়িয়ে তোলে। বিপিএল মাঠের বাইরে নানা সমালোচনা আছে, কখনো প্রেস বক্স প্রস্তুত করা হয়নি সিলেটে শুরুর দিন, অর্থাৎ ম্যাচের আগের দিন তড়িঘড়ি করে সেটি করা হয়েছে। তবে সেটি নিয়েও দর্শকদের কোনো আগ্রহ নেই, মাঠে যেহেতু পারফর্ম ব্যাটাররা করছে, হাই স্কোরিং ম্যাচ হচ্ছে বিপিএল রানের খেলা, সে কারণে দর্শকদের মধ্যে আমরা আগ্রহ দেখতে পাচ্ছি। দীর্ঘ লাইন যে লাক্কাতুরা স্টেডিয়াম, সেই স্টেডিয়াম ঘিরে, এবং সিলেটি ভক্তরা অবশ্যই বেশি থাকবে, কারণ সিলেটের লোকাল দল আজকে তাদের ম্যাচ রয়েছে, এবং যে ম্যাচ রয়েছে সেই ম্যাচে ঘিরে দর্শকদের
আগ্রহ উন্মাদনা। তবে এটির যে টিকিট লাইনটা দেখুন সেটি আগামীকাল ম্যাচের টিকিট, সেখানে কিন্তু দর্শকের একই আগ্রহ নিয়েই ম্যাচটা দেখবেন এবং সেই আগ্রহ তাদের রয়েছেই। দীর্ঘ লাইন আমরা দেখতে পাচ্ছি এবং সকাল থেকে লাইনটা হচ্ছে এবং অনেকে কিন্তু ভোর রাত থেকে এসে দাঁড়িয়ে রয়েছেন, কারণ 3টা থেকে টিকিট দেওয়া হলেও তাদের যেহেতু খেলার প্রতি আগ্রহ রয়েছে এবং খেলাকে তারা পছন্দ করে, ভালোবাসে, সেই কারণে আগ্রহটা তাদের বেড়েছে এবং দর্শকদের মধ্যেও সেটি আমরা উন্মাদনা দেখতে পাচ্ছি। শুধুমাত্র এই লাইনটা 3টা বাজতে বাজতে কোথায় গিয়ে দাঁড়ায় সেটি এখন দেখার বিষয় এবং শেষ পর্যন্ত কোথায় গিয়ে লাইনের ইতি ঘটে, অর্থাৎ কতজনই বা টিকিট পায় সেটা দেখার বিষয়। যদিও বিসিবি সভাপতি গতকাল গণমাধ্যমের মুখোমুখি জানিয়েছেন সর্বোচ্চ পরিমাণের টিকিট এবারে আসলে সেল করা হয়েছে এবং সেই পুরো টিকিটটা বিসিবির যে কোষাগারে সেখানে জমা পড়ছে। আমরা দেখতে পাচ্ছি যে মৌসুমি ব্যবসায়ীরাও এখানে এসেছেন এবং তাদের কাছে জানতে চাচ্ছিলাম, ভাই সকাল থেকে আছেন, গতকালও ছিলেন, কত মানুষ এখানে আসছে, আপনার ব্যবসার কতটা ভালো একটা অবস্থায় আছে? আমরা মাত্র আসছি এখানে, আমরা গতকাল ছিলাম না। আজকে ম্যাচ রয়েছে, গতকাল অনেকেই ছিলেন। এই যেহেতু বিপিএল সিলেটে হলে আপনাদের জন্য কতটা সুবিধা হয়? আপনাদের তো মৌসুমি ব্যবসায়ী বলা হয়, খেলা হলে আপনাদেরও ব্যস্ততা বাড়ে। এই তো আলহামদুলিল্লাহ ভালোই, আমাদেরও দিনকাল চলছে, এগুলা দিয়েই তো বিক্রি করেই তো আমাদের চলতে হয়, আমাদের পেট তো এটা দিয়েই চলে। ম্যাচের দিন কত টাকা বিক্রি করতে পারে? ম্যাচের দিন হয় 1000-2000 টাকার মতো হয়। আমরা দেখছিলাম যে মৌসুমি ব্যবসায়ী তারাও কিন্তু রয়েছে এখানে এবং তাদের ম্যাচ, সিলেটে ম্যাচ হলে তাদেরও ব্যস্ততা বাড়ে, তাদের যে আর্নিং অর্থাৎ টাকার যে জীবন চালানোর জন্য টাকার প্রয়োজন, সে ব্যবসার মাধ্যমে তারা কিন্তু টাকাটা আয় করে এবং ম্যাচ হলে তাদের আগ্রহ বাড়ে এবং তাদের বিক্রিও বেশি হয়। একদিন 2000 টাকার মধ্যে বিক্রি করতে পারেন। আমরা দেখতে পাচ্ছি সকাল থেকে অনেকে নামাজে শেষ করে এসেও লাইনে দাঁড়িয়েছেন, কারণ টিকিটের জন্য দর্শকদের মধ্যে যে আগ্রহ রয়েছে এবং দর্শকরা সেই আগ্রহ সিলেটে খেলা হলেই বাড়ে। জানি সিলেটে এখন বেশ কিছু ইন্টারন্যাশনাল ম্যাচ হয়, বিপিএল মতো ফ্র্যাঞ্চাইজি বড় টুর্নামেন্টে আসর, সেখানেও আমরা দেখতে পাচ্ছি যে আগ্রহ রয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি একজন বাংলাদেশের জার্সি পরে এসেছেন। বাংলাদেশে তো অবশ্যই সাপোর্ট করেন, বিপিএলে কোন দল সাপোর্ট? আমি বাংলাদেশের খেলা দেখি প্রতিটা ম্যাচে। আমি আসছি কুমিল্লার থেকে, আমি তামিম ইকবালের ভক্ত বরিশালের। আজকেও খেলা দেখবো বরিশালে তামিম ইকবালের। তো এবার আশা করি এবারে বিপিএল দিয়া তামিম ইকবালের জাতীয় দল আবারও সেই আগের খেলাটা আমরা দেখতে চাই। যে জানেন আপনার দীর্ঘদিন একটা বাংলাদেশের একটা আমি বলতে এরই মধ্যে বলেছে যে ইন্টারন্যাশনালে তিনি আর ফিরতে চান, আমরা জাতীয় দলে তিনি আর ফিরতে চান না। আপনাদের জন্য কতটা খারাপ লাগে বিষয়টা? চাই ফিরতে, আমরা চাই সে আগের খেলা তামিম ইকবাল নিয়ে আসুক। আমরা খুবই দুঃখজনক, কারণ বাংলাদেশে যে অবস্থা গেছে তামিম ইকবাল ছাড়া উপায় নেই। ঠিক আছে, তামিম ইকবালটা আমরা জাতীয় দলে দেখতে চাই। আশা করি এবারে বিপিএল এর পরে অবশ্যই তামিম ইকবাল জাতীয় দলে ফিরবে। আপনি কোন জায়গা থেকে এসেছেন? আমি কুমিল্লার থেকে আসছি। আপনারা এসেছেন এবং কখন এসে লাইনে দাঁড়িয়েছে? আমি আসছি 7টার দিকে এসে দাঁড়াইছি। আজকেও খেলা দেখবো, টিকিট আছে। আজকে টিকিট 3টার দিকে দিবে, এত সকালে এসে আসছেন? আগে অনলাইনে কাটা হয়েছে টিকিট, আজকেরটা আর কালকেরটাও আছে। অনলাইনে টিকিটটা ব্যবস্থা করেছি বিসি, এই বিষয়টা আপনার কাছে কেমন লাগে? একটু কি ভোগান্তি কম? ভালো ভালো সিস্টেম হয়েছে অনলাইনে, কিন্তু অনলাইনে এখন সব বুকিং হয়ে গেছে। এখন কাউন্টারে দাঁড়াইছি, কাউন্টার থেকে নেবো আর কি। শুনছিলেন অনলাইনে টিকিট কিন্তু এর মধ্যে বিক্রি হয়ে গেছে, কাউন্টার থেকে যে টিকিটগুলো আছে সেই টিকিটগুলো তারা নিতে চাইবে এবং আমরা দেখতে পাচ্ছি মৌসুমি ব্যবসায়ীদের কথা আমরা আগেই বলছিলাম, তারাও কিন্তু এখন ব্যস্ত সময় পার করছে বিপিএল ঘিরে এবং তাদের মধ্যে ব্যস্ততাও কিন্তু রয়েছে। আমরা দেখতে পাচ্ছি বিপিএলের দলগুলোর জার্সি রয়েছে, ক্যাপ রয়েছে, সেগুলো বিক্রি হচ্ছে এবং রংপুরের জার্সি আমরা দেখতে পাচ্ছি। একটা জার্সির দাম কত ভাই? এবং আমরা দেখছি যে জার্সিগুলো রয়েছে, তবে এই বিক্রিটা অবশ্যই বাড়ে যখন ম্যাচগুলো হয় এবং রংপুরের জার্সি টিম জার্সিগুলো 150 থেকে 200 টাকা এখানে বিক্রি হয় এবং শুধুমাত্র দেখছি অনেকে কিন্তু রয়েছে এখানে জার্সি তারা কিনছে এবং কিনে তারা ম্যাচ বলি আমরা ম্যাচ দেখছেন এবং ম্যাচে দেখছেন। একটু জানতে চাচ্ছিলাম টিম জার্সিগুলো কত দামে বিক্রি হচ্ছে? জি ভাইয়া, টিম জার্সিগুলো কত দামে বিক্রি? 300 টাকা। এক পিস 300 টাকা। কেমন মানুষের আগ্রহ আছে এবং কোন দলের জার্সি বানানো বেশি নিতে? এই এখন তো সিগারেটে খেলা, সিগারেট ইনশাল্লাহ বেশি নেবে আশা করি, মাত্র আমরা লাগাইছি তো ইনশাল্লাহ সিগারেটে বেশিরভাগ নেওয়া হবে। প্রতিদিন খেলা হলে কেমন পরিমাণ বিক্রি হয় আপনাদের এবং এই বিপিএলগুলো হলে আপনাদের তো অনেক আর্নিং সোর্সটা বাড়ে আর কি? হয় আলহামদুলিল্লাহ, মোটামুটি ভালোই হয় আর কি। আপনাদের এই জার্সি ঘিরে দর্শকদের মধ্যে উন্মাদনা বলে, আগ্রহ বলি, সিলেটে ম্যাচ হলে আপনাদের কতটা ভালো লাগে?
অনেক ভালো লাগে, ঘুরতেও পারি, ব্যবসা করতে পারি, সব দিকে মিলে ভালো হয় আর কি। শুনছিলেন যে ম্যাচগুলো হলে তারা কিন্তু আর্থিক একটা অবস্থা তারা পায় এবং সেটি কারণে মূলত ব্যবসাটা তাদের ভালো চলে। আমরা দেখছি আমার সহকর্মী সেটি দেখাচ্ছে যে দলগুলো জার্সি বিক্রি 300 টাকা দামে বিক্রি হচ্ছে, কোনোটা 200, কোনোটা 150 দামে, বিভিন্ন দামে বিক্রি হচ্ছে এবং সেই জার্সিটা ঘিরে দর্শকদের মধ্যে আগ্রহ রয়েছে। এবং টিকিট কাউন্টার, আমার সহকর্মী টিকিট কাউন্টার দেখাচ্ছে এবং টিকিট 3টা থেকে দেওয়ার কথা থাকলেও এরই মধ্যে কিন্তু আমরা দেখছি যে মানুষের আগ্রহ বেড়েছে এবং তারাও কিন্তু রয়েছে আর কি। টিকিট কাউন্টারের দিকে আমরা যতটা সম্ভব দেখানোর চেষ্টা করব এবং টিকিট কাউন্টারও রয়েছে, অনেকেই রয়েছে। দেখছি আমরা সকাল থেকে কিছু টিকিট দেওয়া হচ্ছে, আজকের ম্যাচের টিকিটটা মূলত দেওয়া হচ্ছে সকাল থেকে এবং আগামীকালের ম্যাচের টিকিট দেওয়া হবে পরে। আমরা দেখছি রয়েছে যেখানে টিকিট কাউন্টারে দর্শকদের আগ্রহ দেখতে পাচ্ছি, সেটি নিয়েও মূলত আপনার একটু কথা বলতাম। টিকিট নিয়ে সকাল থেকে কোনো ভোগান্তির মধ্যে পড়তে হয়েছে কিনা, আজকে টিকিট পেয়েছেন কিনা কেউ? এখনো পাইছি না। কবে ম্যাচের টিকিটের জন্য এসেছে? আমি এখন এসেছি টিকিট কবে, আজকের ম্যাচ না আগামীকালকে ম্যাচ? কালকের, আগামীকাল 3টা থেকে টিকিট দেওয়া হবে শুনেছি আমরা। সেই টিকিটটা এখন এত সময় ধরে লম্বা লাইনে দাঁড়িয়ে আছেন, বিষয়টা কতটা ভোগান্তি? ডিউটিতে দিব। কোন দল সাপোর্ট করছে? সিলেট। সেটা প্রিয় প্লেয়ার কে, কার খেলা দেখতে ভালো লাগে? তানজিম সাকিব। সাকিব তো সিলেটে খেলে না, সাকিব তো বিপিএলে খেলছে না, তামিল সিলেটে খেলে না। সবই ভালো লাগে। আমাদের দীর্ঘ লাইন, সেই লাইনটা রয়েছে এবং 3টা নাগাদ টিকিট দেওয়া হলেও এখন দর্শকরা কিন্তু এসে উপস্থিত হয়েছেন এবং আরও সময় ধরে টিকিট দেওয়া হবে, আমরা সেটা দেখতে পাচ্ছি। এবং টিকিট কাউন্টার আমরা দেখছি যে লম্বা যে লাইন, সেই লাইনটা কিন্তু আমরা দেখি, আমার সহকর্মী সেটি দেখাচ্ছে যে টিকিট দর্শকদের উচ্ছ্বাস উন্মাদনা আমরা দেখতে পাচ্ছি, দর্শকদের যে উচ্ছ্বাস সেটাও কিন্তু আমরা দেখানো সকাল থেকেই চেষ্টা। লম্বা লাইন রয়েছে এবং লম্বা লাইন ঘিরে দর্শকদের যে আগ্রহ সেটিও রয়েছে। আমার সহকর্মী সেটি দেখাচ্ছিল। এই ছিল লাক্কাতুরা টিকিট কাউন্টার থেকে সর্বশেষ এতক্ষণ সঙ্গে ছিল আমি শুভদেবনাথ।